আমাদের হাতে আজকে যে বইটি আছে তার নাম নেক আমল। সংকলন করেছেন মৌলানা আশরাফ আলী থানভী, র। তো এটা ১০০ বছরেরও বেশি পুরনো একটা বই, কিন্তু এর উদ্দেশ্যটা মানে বেশ উচ্চাকাঙ্ক্ষী। হুম। এটা কোরআন আর হাদিসের আলোকে একজন বিশ্বাসীর জন্য একটা বলা যায় একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ব্লুপ্রিন্ট দেওয়ার চেষ্টা করে। ঠিক। আজকে আমাদের কাজ হলো এই ব্লুপ্রিন্টটাকে একটু ব্যবচ্ছেদ করা। আমরা দেখব কিভাবে অদৃশ্য জগতের প্রতি গভীর বিশ্বাস থেকে শুরু করে একেবারে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি পর্যন্ত, ধরুন চাকরি খোঁজা বা দাম্পত্য সম্পর্ক, সবকিছুকে একটা কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে। আপনি ব্লুপ্রিন্ট শব্দটা ব্যবহার করেছেন, আর এটা আসলেই খুব সঠিক। দেখুন, বইটা দুটো মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। আচ্ছা। প্রথমটা হলো ঈমান বা বিশ্বাস, যা হলো এই কাঠামোর ভিত্তি। আর দ্বিতীয়টা হলো আমল বা কর্ম, মানে সেই ভিত্তির ওপর আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে সাজাতে হবে তার একটা বিস্তারিত নির্দেশিকা। তার মানে বিশ্বাস আর কর্ম দুটো একসাথেই চলছে। একদম। আর সবচেয়ে মজার বিষয় হলো, লেখক দেখিয়েছেন এই দুটোকে আলাদা করার কোনো উপায় নেই। বিশ্বাস কর্মকে প্রভাবিত করে, আর কর্ম মানে কাজ বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। তাহলে চলুন সেই ভিত্তি অর্থাৎ ঈমান দিয়ে শুরু করা যাক। এই বইয়ের একটা অবাক করার মতো বিষয় হলো, এটা শুরু হয়েছে খুব সাধারণ একটা যুক্তি দিয়ে, কোনো জটিল দর্শন বা থিওলজি নয়। হ্যাঁ হ্যাঁ। আল্লাহর অস্তিত্ব বোঝানোর জন্য একজন বেদুইনের একটা সহজ উদাহরণ ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা কি একটু যদি বলেন। আসলে যুক্তিটা খুবই সুন্দর আর সহজবোধ্য। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল সে কিভাবে তার সৃষ্টিকর্তাকে চেনে। হুম। সে উত্তর দিয়েছিল, মরুভূমির বালিতে উটের পায়ের ছাপ দেখে যদি বোঝা যায় যে এখান দিয়ে উট গিয়েছে, আর ধোঁয়া দেখে যদি আগুনের অস্তিত্ব বোঝা যায়, তাহলে এই বিশাল মহামিশ্র, হ্যাঁ, তাহলে এই যে বিশাল আকাশ, চাঁদ, সূর্য, নদী-নালা, এই সব কিছু দেখে কি এর পেছনের সৃষ্টিকর্তাকে বোঝা যায় না? এই সাধারণ যুক্তিটা আসলে একটা গভীর দার্শনিক সত্যকে তুলে ধরে। যে এই মহাবিশ্বের শৃঙ্খলার পেছনে একজন পরিকল্পনাকারী আছেন। একদম। একজন বুদ্ধিমান পরিকল্পনাকারী আছেন। আচ্ছা, এই বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য বইটিতে তো কোরআনের কথা বলা হয়েছে, যাকে সৃষ্টিকর্তার সরাসরি বাণী হিসেবে দেখানো হয়েছে। আর এর প্রমাণ হিসেবে একটা একটা ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ঘটনাটা হলো, তৎকালীন আরবের লোকেরা তাদের আরবি ভাষার উপর প্রচণ্ড গর্ব করত। মানে তারা ছিল কবি ও সাহিত্যিকের জাতি। ঠিক। কোরআনে তাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল যে যদি তাদের সন্দেহ থাকে এটা মানুষের লেখা, তাহলে তারা সবাই মিলে এর মতো একটা ছোট সূরা বা এমনকি একটা আয়াত তৈরি করে দেখাক। আর তারা পারেনি, তাই তো? বইটির বর্ণনা অনুযায়ী আরবের সেরা কবিরাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যর্থ হন। এই ব্যর্থতাকেই কোরআনের ঐশ্বরিক উৎসের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ এর ভাষা ও ভাব মানুষের ক্ষমতার বাইরে। বেশ, তাহলে বিশ্বাসের জগতে আল্লাহ এবং তার বাণীর পর আসে কিছু অদৃশ্য সত্তার ধারণা। হ্যাঁ। যেমন ধরুন ফেরেশতা। বইটিতে ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা এই অদৃশ্য জগতের ব্যবস্থাপনার দায়িত্বে আছে। কেউ আল্লাহর বার্তা নিয়ে আসেন, কেউ প্রকৃতি নিয়ন্ত্রণ করেন। আবার কেউ জীবন মৃত্যুর হিসাব রাখেন। এই ধারণাটা একজন বিশ্বাসীর জীবনকে কিভাবে প্রভাবিত করে? এটা একটা দারুণ পয়েন্ট। এই ধারণাটা একটা আধ্যাত্মিক বাস্তুতন্ত্র বা স্পিরিচুয়াল ইকোসিস্টেমের জন্ম দেয়, বুঝলেন? যেমন প্রধান 4 জন ফেরেশতার কথা বলা হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম হলেন সন্দেশাবাহক, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। হ্যাঁ, ঐশ্বরিক জ্ঞান পৌঁছে দিতেন। মিকাইল আলাইহিসসালাম প্রকৃতি ব্যবস্থাপনার দায়িত্বে, বৃষ্টিপাত, শস্য উৎপাদন, জীবিকা বন্টন, এই সব কিছু। আজরাইল আলাইহিসসালাম হলেন মৃত্যুর ফেরেশতা। ঠিক। আর ইসরাফিল আলাইহিসসালাম সেই চূড়ান্ত দিনের ঘোষণাকারী, যিনি সিংগায় ফুঁ দিয়ে মহাপ্রলয়ের সূচনা করবেন। এই প্রধান 4 জন তো আছেনই, কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে কিরামান কাতিবিন এর ধারণাটা। মানে আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা সবসময় আমাদের সব ভালো-মন্দ কাজের হিসাব রাখছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা তো অনেকটা অদৃশ্য সিসিটিভি ক্যামেরার মতো। এই বিশ্বাসটা কি মানুষকে সবসময় একটা নৈতিক নজরদারির মধ্যে রাখে? একদম।
একে বলা যায় এক ধরনের আধ্যাত্মিক জবাবদিহিতা বা স্পিরিচুয়াল অ্যাকাউন্টেবিলিটি। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার কোনো কাজই গোপন থাকছে না, সবকিছু রেকর্ড করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটা আত্মনিয়ন্ত্রণ তৈরি হবে। এর সাথে তো আরও আছে মুনকার নাকির। হ্যাঁ, যারা মৃত্যুর পর কবরে প্রথম জিজ্ঞাসাবাদের জন্য আসবেন। এই পুরো ব্যবস্থাটা একজন বিশ্বাসীর মনে এই ধারণা গেঁথে দেয় যে তার জীবন শুধু এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটা বৃহত্তর হিসাব নিকাশ আছে। আর এই হিসাব নিকাশের ধারণা থেকেই তো আসে পরকালের বিশ্বাস, যা ঈমানের একটা বিশাল অংশ। বইটিতে মৃত্যু এবং তারপরের জীবন নিয়ে বেশ বিস্তারিত আর জীবন্ত বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক। বিশেষ করে একজন ভালো মানুষ আর একজন পাপী মানুষের মৃত্যুর অভিজ্ঞতার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ দেখানো হয়েছে, সেটা বেশ প্রতীকী। হ্যাঁ, বর্ণনাগুলো খুব চিত্রধর্মী। বলা হয়েছে একজন পুণ্যবান বা নেককার ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা আসেন জান্নাতের সুসংবাদ আর সুগন্ধি নিয়ে। তার আত্মা শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেমন পানির পাত্র থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মানে খুব সহজেও শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, খুব সহজে। এর উদ্দেশ্য হল বিশ্বাসীকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা। আর এর ঠিক বিপরীত চিত্র আঁকা হয়েছে পাপী ব্যক্তির জন্য। সেখানে বলা হয়েছে ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আসেন এবং প্রচণ্ড যন্ত্রণার সাথে তার আত্মা শরীর থেকে বের করা হয়। ঠিক। এই বর্ণনাগুলো একদিকে যেমন পুরস্কারের লোভ দেখায়, অন্যদিকে শাস্তির ভয়ও তৈরি করে। এটা মানুষের মনস্তত্ত্বের উপর ভিত্তি করে একটা শক্তিশালী নৈতিক কাঠামো তৈরি করে, তাই না? একদম। আচ্ছা, মৃত্যুর পরের ধাপ হল কিয়ামাত বা মহাবিচার দিবস। বইটিতে এর কিছু বড় বড় লক্ষণের কথা বলা হয়েছে, যা অনেকটা মহাকাব্যের মতো শোনায়। হ্যাঁ, যেমন ইমাম মাহদির আগমন। বলা হয়েছে তিনি পৃথিবীতে অনাচার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর ইমাম মাহদির পরই আসবে দাজ্জালের আবির্ভাবের পর্ব। এই চরিত্রটা বেশ রহস্যময়। বলা হয়েছে সে এক চোখ বিশিষ্ট হবে, নিজেকে খোদা দাবি করবে এবং তার কিছু অলৌকিক ক্ষমতা থাকবে। যেমন সে মৃতকে জীবিত করার মতো ভ্রম তৈরি করবে, তার নির্দেশে বৃষ্টি হবে, এই ধরনের। এগুলো আসলে মানুষের বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। একদম। দাজ্জালের এই পরীক্ষা হল চরম সংকটের সময় বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখার পরীক্ষা। আর এই চরম মুহূর্তেই ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ঘটবে বলে বইটিতে উল্লেখ আছে। তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। হ্যাঁ, এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। এই পুরো আখ্যানটা আসলে ভালো এবং মন্দের মধ্যে এক চিরন্তন লড়াইয়ের প্রতীক। আর এই লড়াইয়ের চূড়ান্ত পরিণতি হিসেবে কিয়ামতের শেষ নিশানা বা চিহ্ন হিসেবে বলা হয়েছে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের কথা। যার পর আর ক্ষমা প্রার্থনার সুযোগ থাকবে না। ঠিক, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এবং তারপর শুরু হবে হাসরের ময়দানে চূড়ান্ত বিচার। এখানকার বর্ণনাগুলো খুব শক্তিশালী। যেমন মানুষের সমস্ত কর্মফল একটা পাল্লায় ওজন করা হবে, আর তারপর সবাইকে পুলসিরাত পার হতে হবে। এই পুলসিরাতের ধারণাটি আসলে পরকালের জবাবদিহিতার ধারণাকে খুব শক্তিশালীভাবে তুলে ধরে। বইয়ের বর্ণনা অনুযায়ী এটা চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো একটা সেতু, যা জাহান্নামের ওপর দিয়ে জান্নাতের দিকে গিয়েছে। হ্যাঁ, এটি একটি শক্তিশালী প্রতীকী চিত্রকল্প যা বোঝায় যে ভালো এবং মন্দের পথ আলাদা, আর ভালো পথে চলাটা সূক্ষ্ম ও কঠিন হতে পারে, যার জন্য স্থির বিশ্বাস আর সৎকর্ম দরকার। যারা সৎ তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, আর যারা পাপী তারা পা পিছলে জাহান্নামে পতিত হবে। ঠিক তাই। ঈমান বা বিশ্বাসের এই কাঠামোটা তো বেশ শক্তিশালী, যা মূলত পরকাল আর অদৃশ্য জগতের ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু প্রশ্ন হল, এই গভীর বিশ্বাসগুলো কি শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে, নাকি দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও এর কোনো প্রভাব পড়ে? বইটির দ্বিতীয় অংশ আমল ঠিক এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে, তাই না? আপনি একদম সঠিক জায়গায় প্রশ্নটা করেছেন। আমল অংশটি দেখায় যে এই জীবন ব্যবস্থায় বিশ্বাস কোনো বিমূর্ত ধারণা নয়, এটা একটা প্রায়োগিক বিষয়। তবে যে কোনো আমল বা কাজের আগে বইটিতে জ্ঞানের উপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সমস্ত রাত জেগে নফল এবাদত করার, অর্থাৎ ঐচ্ছিক এবাদত, চেয়ে 1 ঘণ্টাকাল জ্ঞান বা ইলম অর্জন করা উত্তম। তার মানে না জেনে অন্ধভাবে আমল করার চেয়ে জ্ঞানভিত্তিক কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একদম।
এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট তদ্বির বা আধ্যাত্মিক সমাধানেরও কথা বলা হয়েছে। যেমন স্মরণশক্তি বাড়ানোর জন্য একটা তদ্বিরের কথা বলা হয়েছে, যা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। কিরকম? নিয়মটা হলো সপ্তাহে 7 দিন রুটির টুকরোর উপর নির্দিষ্ট কোরআনের আয়াত লিখে খালি পেটে খেতে হবে। হ্যাঁ, এই ধরনের তদবিরের কথা আছে। শুধু ইবাদত নয়, বইটিতে চাকরি পাওয়া বা সন্তান লাভের মতো একেবারে জাগতিক সমস্যার জন্য তদবিরের কথা বলা হয়েছে। এটা বেশ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এর মানে হল এই জীবন ব্যবস্থায় আধ্যাত্মিকতা আর দৈনন্দিন জীবনকে একদম এক করে দেখা হয়েছে। আধ্যাত্মিকতাকে শুধু পরকালের বিষয় হিসেবে না দেখে ইহাকালের সংকট সমাধানের একটা সরাসরি উপায় হিসেবে দেখানো হয়েছে। মানে বিশ্বাসকে একটা কার্যকরী টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করার ধারণা দেয়া হয়েছে। ঠিক, যা কঠিন সময়ে মানুষকে মনস্তাত্ত্বিক শক্তি যোগায়। যেমন চাকরি লাভের জন্য বলা হয়েছে একটা নির্দিষ্ট আয়াত ও নকশা কাগজে লিখে ডান হাতে বেঁধে ইন্টারভিউ দিতে যেতে। আবার পুত্র সন্তান লাভের জন্য গর্ভাধারণের পর একটি দোয়া জাফরান ও গোলাপ জল দিয়ে লিখে মায়ের গলায় বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। হুম আজকের দিনে এগুলোকে কুসংস্কার মনে হতে পারে, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা যদি আমরা দেখি তাহলে বোঝা যায় এগুলো মানুষের উদ্বেগ কমানোর এবং স্রষ্টার উপর ভরসা বাড়ানোর একটা উপায় হিসেবে কাজ করত। এই এগুলো ছাড়াও হাঁচি দাবা, নতুন চাঁদ দেখা, বাজারে প্রবেশ করা, এমনকি ঝড় বৃষ্টির সময়ও পড়ার জন্য আলাদা আলাদা দোয়া আছে। এর মূল উদ্দেশ্য হল জীবনের কোনো মুহূর্তকেই স্রষ্টার স্মরণ থেকে বিচ্ছিন্ন না করা। প্রতিটি ছোট ছোট জাগতিক কাজকেও একটা আধ্যাত্মিক তাৎপর্য দেওয়া। হ্যাঁ, যাতে মানুষ সবসময় একটা উচ্চতর চেতনার সাথে যুক্ত থাকে। এবার আসা যাক সামাজিক জীবনের প্রসঙ্গে, বিশেষ করে পরিবার। ইসলামে পরিবারকে একটা মূল ভিত্তি হিসেবে দেখা হয়। বইটি নারী পুরুষের সম্পর্ক এবং বিয়ের নিয়মকানুন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছে। শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, এবং সেই ধারণাটি হল নারী ও পুরুষের উৎসগত সমানতা। কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়েছে, নারী ও পুরুষকে একই সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে, তারা একে অপরের অংশ। এর মাধ্যমে কি সেই প্রচলিত ধারণাকে বাতিল করা হচ্ছে, যেখানে নারীকে পুরুষের চেয়ে হীন বা পাপের উৎস হিসেবে দেখা হতো? একদম। এখানে মানবতার পর্যায়ে নারী পুরুষকে সমান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনের বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে 4টি গুণের কথা বলা হয়েছে: তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং দিনদারি বা ধার্মিকতা। হুম এটা কিন্তু আজকের দিনের ম্যাট্রিমোনিয়াল প্রোফাইলের চিন্তাভাবনার থেকে বেশ আলাদা। ঠিক, এখানে বইটিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাকি 3টি গুণের চেয়ে দিনদারি বা ধার্মিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ হিসেবে বলা হয়েছে সম্পদ বা সৌন্দর্য অস্থায়ী। কিন্তু একজন ধার্মিক সঙ্গী সারা জীবনের জন্য কল্যাণ বয়ে আনে। হ্যাঁ, এটা একটা দীর্ঘমেয়াদী সুখী জীবনের ফর্মুলা হিসেবে উপস্থাপন করা হয়েছে আর কি। বিয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মোহরানা বা দেনমোহর। এই ধারণাটা আজকের দিনে অনেক সময় শুধু একটা আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বইটিতে এর উপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। এর কারণ হল মোহরানা নারীর একটি মৌলিক আর্থিক অধিকার। এটি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া একটি বাধ্যতামূলক উপহার বা সম্পদ, যা একান্তই স্ত্রীর। ও, এটা তাহলে সরাসরি নারীর অধিকার। হ্যাঁ, বইটি উল্লেখ করেছে ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগে এই সম্পদ মেয়ের বাবা বা অভিভাবকরা নিয়ে নিত। ইসলাম এই প্রথাকে বাতিল করে মোহরানাকে সরাসরি নারীর হাতে তুলে দিয়েছে। একে আদায় করাকে ফরজ ওয়াজিব, মানে অবশ্য পালনীয় বা নন নেগোশিয়েবল কর্তব্য হিসেবে দেখা হয়েছে। ইন্টারেস্টিং। এমনকি বলা হয়েছে যে ব্যক্তি মোহরানা দেওয়ার ইচ্ছা ছাড়া বিয়ে করে সে ব্যভিচারীদের সমতুল্য। এরপর আসে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্বের কথা। স্বামীর দায়িত্ব হিসেবে স্ত্রীর ভরণপোষণ, বাসস্থান এবং তার প্রতি কোমল আচরণের কথা বলা হয়েছে। আবার স্ত্রীরও কিছু দায়িত্বের উল্লেখ আছে। এর মধ্যে কিছু বিষয় আজকের পরিপ্রেক্ষিতে বেশ সংবেদনশীল মনে হতে পারে। যেমন স্ত্রীর অবাধ্যতার ক্ষেত্রে একটি 3 ধাপের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমত তাকে সদুপদেশ দেওয়া বা বোঝানো। আচ্ছা। তাতে কাজ না হলে দ্বিতীয় ধাপে তার থেকে শয্যা পৃথক করা, এবং শেষ উপায় হিসেবে শিক্ষামূলক শাসনের কথা বলা হয়েছে। তবে বইটি এখানে খুব স্পষ্টভাবে সীমা নির্ধারণ করে দিয়েছে। কি রকম সীমা?
বলা হয়েছে এই শাসন কোনোভাবেই কঠোর হতে পারবে না বা চেহারায় আঘাত করা যাবে না। মানে জন্তু জানোয়ারের মতো মারধরের কোনো অধিকার ইসলাম দেয়নি। একইভাবে স্বামীর যৌন আহ্বানে স্ত্রী সাড়া দেওয়ার গুরুত্বের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, একটি হাদিসে বলা হয়েছে যদি কোনো স্ত্রী শরিয়াতসম্মত কারণ যেমন অসুস্থতা ছাড়া স্বামীর আহ্বান প্রত্যাখ্যান করে তবে ফেরেশতারা তার উপর অসন্তুষ্ট থাকেন। তবে এখানেও একটা ভারসাম্য রাখা হয়েছে। কি রকম? বলা হয়েছে স্বামীর ও স্ত্রীর স্বাস্থ্য ও মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখতে হবে। যদি শারীরিক মিলন স্ত্রীর জন্য ক্ষতিকর হয় তবে তাকে জোর করার অধিকার স্বামীর নেই। অর্থাৎ বইটি পুরো সম্পর্কটাকে একটা পারস্পরিক অধিকার ও কর্তব্যের কাঠামো হিসেবে দেখছে, অনেকটা একটা চুক্তির মতো যেখানে দুই পক্ষেরই কিছু দায়িত্ব পরিষ্কার করে দেয়া আছে। ঠিক, এর উদ্দেশ্য হল সম্পর্কটিতে একটা ভারসাম্য আনা। যদিও আজকের দিনের পরিপ্রেক্ষিতে এর কিছু ভাষা বা ধারণা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হল একটি সুশৃঙ্খল পারিবারিক জীবন নিশ্চিত করা। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, নেক আমল বইটি ইসলামকে শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের সমষ্টি হিসেবে দেখছে না, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করছে। একদিকে পরকালের গভীর বিশ্বাস মানুষের নৈতিকতার ভিত তৈরি করছে, অন্যদিকে ইহকালের প্রতিটি মুহূর্ত, চাকরি খোঁজা থেকে শুরু করে দাম্পত্য জীবনের খুঁটিনাটি পর্যন্ত পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম বা দোয়া বাতলে দিচ্ছে। একদম, এটি একজন বিশ্বাসীর জীবনকে একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসে, যেখানে জাগতিক ও আধ্যাত্মিক জগতের মধ্যে কোনো বিভেদ নেই, বরং একটি নিবিড় সংযোগ স্থাপন করা হয়েছে। মানে প্রতিটি কাজের পেছনে একটি বৃহত্তর উদ্দেশ্য থাকে। এবং প্রতিটি জাগতিক সমস্যার সমাধানের জন্য একটি আধ্যাত্মিক পথ খোলা থাকে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। একটি জীবন ব্যবস্থা যখন জীবনের প্রায় প্রতিটি ছোট বড় ঘটনার, যেমন মেঝের গর্জন শোনা বা বাজারে প্রবেশ করার মতো কাজের জন্য একটি নির্দিষ্ট দোয়া বা করণীয় নির্ধারণ করে দেয়, তখন তা একজন ব্যক্তির স্বাধীন ইচ্ছা এবং দৈনন্দিন জীবনে তার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে কিভাবে প্রভাবিত করে। এটা একটা ভাবনার বিষয়। সে কি আরও বেশি কাঠামোবদ্ধ ও সুরক্ষিত বোধ করে, নাকি তার স্বতঃস্ফূর্ততা হারিয়ে যায়? এটা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।